113টা গণসংগঠন, তাদের আপনারা পতাকা অনেককে দেখতে পাচ্ছেন এখানে, নানা রঙের পতাকা, লাল আছে, সাদা আছে, তার উপরে লাল লেখা আছে, লাল তারা হয়তো আছে, ওইখানটায় নীল আছে, সেখানে আবার লালও আছে, তার মধ্যে কত রকম পতাকা আপনারা দেখছেন এখানে। কাদের সংগঠন? শ্রমিকদের সংগঠন, ট্রেড ইউনিয়ন আছে, কৃষকদের সংগঠন, কৃষক সভা আছে, ক্ষেত মজুরদের সংগঠন, তাদের সংগঠন আছে, আছে যুবকদের সংগঠন, ছাত্রদের সংগঠন, মহিলাদের সংগঠন, শিক্ষকদের সংগঠন কাজ করেন যারা বিভিন্ন ওষুধ কোম্পানির, ওই দেখতে পাচ্ছি আমি মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন, তাদের সংগঠন বলে আমার শেষ হবে না। কত রকম সংগঠন, 113টা কি মুখস্থ বলতে পারি না? পারি না। আর যুব সংগঠন মানে একটা যুব সংগঠন না, যত বামপন্থী যুব সংগঠন আছে, কৃষক হোক, শ্রমিক হোক, যুব হোক, ছাত্র হোক, মহিলা হোক, শিক্ষক হোক, যত বাম সংগঠন আছেন তাদের একতাবদ্ধ করে এইটা তৈরি হয়েছে। আর তার জন্য পদযাত্রার একটা ওই সিঙ্গুর থেকে শালবনী এই পদযাত্রা শেষে আমরা এখানে মিলিত হয়েছি। আমাদের কি কাজ শেষ হয়ে গেল? না, আমাদের অনেক অনেক দূর যেতে হবে। আর তার জন্য এই সংগঠনটাকে বাঁচাতে হবে, খালি বাঁচাতে হবে না, এই সংগঠন থাকবে 113কে 14, 15, 16 বাড়াতে হবে, বাড়াতে হবে। আর অনেক সংগঠনকে আমাদের ডেকে আনতে হবে এর মধ্যে যারা নেই। আর সেই সংগঠন খালি আমাদের নেতাদের সংগঠন হলে হবে না, এই সংগঠন হতে হবে গ্রামে, বুথে, শহরে, ওয়ার্ডে, পাড়ায় পাড়ায় এই সংগঠন গড়ে তুলতে হবে। বুথে বুথে সংগ্রাম কমিটি গড়ে তুলতে হবে। এই বিপিএম ওর সংগ্রাম কমিটি ভোটের জন্য খালি না, ভোট থাকলেও সংগ্রাম থাকবে, ভোট না থাকলেও সংগ্রাম থাকবে, ভোটের আগেও থাকবে, ভোটের পরেও থাকবে। আর ভোটের সময় এই সংগঠনকে এমন ভাবে একটা বুথে দুর্গ করে তুলতে হবে, যেটা আমরা বারবার বলি, যাতে তার মধ্যে একটাও ছিদ্র পথ না থাকে, একটাও ফাটল ফোকর না থাকে, যার মধ্য দিয়ে বেউলার বাসর ঘরে লক্ষিন্দরকে সওয়াল মারবার জন্য কাল লাগিনে ঢুকতে না পারে, সেরকম একটা দুর্গ করে তুলতে হবে। আর দেখতে হবে আপনাদের যে মানুষের অধিকার, সবচেয়ে বড় অধিকার মানুষের নাগরিক অধিকার, তাদের সরকার নির্বাচিত করবার অধিকার, তাদের পঞ্চায়েত পৌরসভা নির্বাচিত করবার অধিকার, সেই সব করবার অধিকার প্রয়োগ করেন তারা ভোট দিয়ে। আমি আপনাদের প্রথমেই বলতে চাই, গণতন্ত্রের মূল কথা হচ্ছে প্রত্যেকটা মানুষ যাতে ভোট দিতে পারে। সে কাকে ভোট দিতে যায় আপনি দেখবেন না, সে তৃণমূল হতে পারে, সে বিজেপি হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে বামপন্থী হতে পারে, সে কাকে ভোট দেবে আপনি জানেন না বা জানেন, কিন্তু প্রত্যেকে যাতে ভোট দিতে পারে এইটা প্রত্যেকটা বুথে সুনিশ্চিত করতে হবে। তার সঙ্গে যদি সব ঝান্ডা আর কোন ঝান্ডা ছাড়া লড়াই করতে হয় সেটা করতে হবে। বিরাট সমাবেশ হয়েছে আপনাদের, আমি জানি না রেলের ময়দান দেয়নি, রেলের ময়দান সেখানে আপনাদের এইসব জায়গা হতো কিনা আমি জানি না। আমার মনে হয় না শালবনীতে এর চাইতে বড় মাঠ হতো যেখানে আপনাদের এই সমাবেশের জন্য জায়গা করা যেত, কিন্তু এটা বড় ব্যাপার না। এই জন্য আমি বলছি নিচে নিচে আমাদের নামতে হবে, প্রত্যেকটা মানুষের দাবি নিয়ে লড়াই করতে হবে। যে দাবি নিয়ে এখানে আমরা মিলিত হয়েছি সিঙ্গুর থেকে শালবনী, কি দাবি? কলকারখানা চাই, কলকারখানা চাই, কাজ চাই, বেকারদের জন্য কাজ চাই। আর আমরা সবাই জানি কেন নেই, কেন কাজ নেই। আমরা শুনছেন, আমি একথা বাড়াচ্ছি না বেশি, যে যারা কাজ করতেন তারা বেকার হয়ে যাচ্ছে। 50,000 যদি ছাঁটাই হয়ে গেছেন, কলকারখানায় কাজ করতেন 50,000-এর বেশি শ্রমিক। এই কদিনের কথা বলছি, কয়েক মাসের কথা বলছি আমি। সে চা বাগান হোক, সে চটকল হোক, সে ইঞ্জিনিয়ারিং শিল্প হোক, ছোট হোক, মাঝারি হোক, বড় হোক। ছোটটা তো আমার মনে আছে, বামফ্রন্ট সরকার 34 বছর যখন ছিল তখন যে রাজ্যে ক্ষুদ্র শিল্প সবচাইতে বেশি সেই রাজ্যের নাম হচ্ছে
পশ্চিমবাংলা 1 নম্বরে ছিল, কখনো 2 নম্বরে কেউ নামাতে পারেনি, বন্ধ হয়েছিল। আমি আপনাদের বলতে চাই, আমি একটু বাড়িয়েই বলছি, 8,000 একটু কম ছিল আমাদের সময়, ছেড়ে গেলাম যখন বামপন্থীরা আমরা 2011 সালে। আর উনি বলেছেন খুলবো সব, আর কত খুলেছেন? 8,000 তাকে খুলে খুলে এখন 38,000 বন্ধ করে দিয়েছেন। 38,000 এই 4 বছরে 30,000 আরো বন্ধ করে দিয়েছেন, ছোট মাঝারি। আর আমি বড় শিল্পের কথা তো আমি বললাম, সব আমি যাচ্ছি না, কারণ আপনারা শুনছেন। আর যেটা সম্ভাবনা ছিল সেগুলোকে উনি তাড়িয়েছেন, কেউ আসতে চায় না। যখন যাই কোথাও বড় লজ্জা হয়। আমাকে তো অনেক সময় ট্রেনে যেতে হয়, প্লেনেও যেতে হয়, উড়োজাহাজে। তা এয়ারপোর্টে বসে আছি, ওখানে বিমানবন্দরে ট্রেনে বসে আছি, ওখানে কেউ এলেন, তারপরে দেখা হচ্ছে, কথা হচ্ছে বিমানবন্দরে। বিশেষ করে বাঙালি, ব্যাঙ্গালোরে ভাবুন, আমি ওখানে গেছি, কে হায়দ্রাবাদে গেছি, বাঙালি। আমি বলছি এখানে কি ব্যাপার, কিসে এসছেন? বলে এইখানেই তো চলে এসছি, এখন এইখানেই আছি, কারণ ওখানে কিছু করা যাবে না, এখানে যদি কিছু করতে পারি তার জন্য আছি। আর বাংলায় ফিরবো না, আপনারা যবে ফিরবেন তবে বাংলায় ফিরবো, তাছাড়া কখনো ফিরবো না। আপনি বুঝে নিন কি অবস্থা। কে আসবে এখানে? দাঁড়ালেন এখানে, আরে এখানে ওই যে নানো সিঙ্গুরে ওখানে হওয়ার কথা ছিল, ওটা পাঠালেন কোথায়? সানন্দে। আর আমাদের মুখ্যমন্ত্রী পোস্টিং হয়েছে, আমি দেখছি দিদিন আছেন আনন্দে, আর নানো গেল সানন্দে। মহা খুশি, ভীষণ উল্লাস। কারখানা আপনার চলে গেল, আপনার লজ্জা হওয়া উচিত ছিল যে আমার শিল্প কলকারখানার সঙ্গে কিচ্ছু করার নেই, বলে দিলেন বাস। আর এইখানটায়, এটা তো আপনারা সবাই জানেন, আমি একটা মন্ত্রীকে একবার প্রশ্ন করেছিলাম, শিল্পমন্ত্রীকে 3 বছর আগে প্রশ্ন করেছিলাম যে শালবনির ইস্পাত কারখানার কি হলো। আরে 1 বছর গেল, জবাব নেই। 2 বছর গেল, জবাব নেই। 3 বছরের মাথায় উনি জবাব দিলেন যেদিন আমি ছিলাম না বিধানসভায়। আমি জানি না, আমি থাকলে উনি জবাব দিতে হয়তো উঠতেন না। আমি জানেন উনি যে আমাদের রাজ্য কমিটির সভা আছে, আমি থাকবো না, সবাই জানে। তো আমি বলেও ছিলাম, আর সেই দিন উনি জবাব দিয়ে গেলেন। আর শুনলে আপনারা আশ্চর্য হবে। বলছেন উনি বলেছেন, কাগজেও বেরিয়েছে, আপনারা দেখে থাকবেন, যে শালবনিতে পাঁচিল হয়েছে, রাস্তা হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। 5টা ফিরিস্তি দিয়ে বলেছেন আমাদের বামপন্থী বিধায়ক যারা জিজ্ঞেস করেছিলেন, কিছুই হয়নি, আপনি কিচ্ছু করেননি। উনি বলছেন যা হয়েছে আমরাই করেছি। ভাবুন আপনি, হ্যাঁ করেছিলেন তো, পাঁচিলটা ভাঙবার চেষ্টা করেছিলেন, আর কি করেছিলেন আপনি? আর যা হয়েছিল, যা করেছে বামপন্থীরা, যা করেছিল। আর আপনি এসে সিমেন্ট, আরে ছিল ইস্পাত, সিমেন্টও ছিল ওর মধ্যে এখানে যা বিদ্যুৎ লাগতো তারও কারখানা, বিদ্যুৎ উৎপাদন, এই জন্য যা দরকার সেটা এখানেই হতো। কিন্তু লোহা তৈরি করতে গেলে, ইস্পাত তৈরি করতে গেলে স্ল্যাগ হয়। স্ল্যাগ মানে যেরকম গরু জাবর কাটে, ঘাস খায়, তারপরে খায় দায়, তারপরে গোবর ছাড়ে। গোবর কি আর সব ফেলে দেয়? গোবর দিয়ে অনেকে ওই সব লেপালাপি করে, যা করে, কেউ গুটে করে পড়ে, এটা কাজে লাগে। তো আগে যেরকম, সেরকম ইস্পাতের গোবর হচ্ছে ওই স্ল্যাগ দিয়ে সিমেন্ট তৈরি হতো। তা উনি এখন সিমেন্ট তৈরি করছেন ইস্পাত না তৈরি করে। আমি জানি মুখ্যমন্ত্রী, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনার কিচ্ছু হওয়ার নেই। আপনি থাকতে থাকতে এখানে 100 টাকা সিমেন্ট তো দূরের কথা, 1 ইঞ্চি মাটিও এখানে কাটা হবে না। কিন্তু ইস্পাতই হবে, ইস্পাত শিল্পই করতে হবে এখানে, আর তার থেকে সিমেন্ট তৈরি হবে। সেটাই আমরা বলছি, এইটাই দাবি আমাদের। আর ওখানে আপনি ওই কি সিঙ্গুরটা যা করেছেন, শ্মশান করেছেন, শিল্প হবে, কলকারখানা হবে। আর খালি তো এটা ওখানে বা এখানে শালবনি সিঙ্গুরের ব্যাপার না। হলদিয়ায় কি অবস্থা হয়েছে, তো বড় পদযাত্রা করে যারা এসছেন, বাঁকুড়ার থেকে যারা এসছেন, কি অবস্থা হয়েছে ওখানে বর্জরাতে, ওখানে যা শিল্পর সম্ভাবনা ছিল, কি অবস্থা হয়েছে ওখানে। পুরুলিয়া হয়তো এখানে কেউ নেই হয়তো তেমন, ঠিকই, কিন্তু পুরুলিয়ায় আপনি বুঝবেন যে ওইখানটায় রঘুনাথপুরে একাধিক ইস্পাত তৈরির কারখানা, যা সম্ভাবনা ছিল সে কোনোটাই একটাও কিছু হচ্ছে না। সব জায়গায় আমি
এই জেলা কি ওই জেলা আমি বলতে পারছি না। এটা যা যা ছিল এ আমরা আবারও বলছি, আমি বুক ঠুকে বলছি, কেবল বামপন্থীরাই করতে পারবে, কেবল বামপন্থীরাই করতে পারবে। যেটুকু কর্মসংস্থান, যেটুকু শিল্প করার সম্ভাবনা আপনি করতে পারবেন না, ছেড়ে দিন। আপনার হয়ে গেছে 5 বছর, দেখে নিয়েছি আপনারা কি শিল্প, শিল্প না গল্প যা আপনি করছেন এখানে। আরে ভাই ভাইপো, ভাই ভাইপো, তারপরে ছেলের পো, কার কি সব আছে, আর শিল্প শুনছেন আপনার ল্যাংচা আর মুড়ি আর তেলে ভাজা, এইসব গল্প আমরা শুনছি কাজে। কিন্তু আমি আপনাদের বলতে চাই যে কিছু বোঝাবুঝি ভুল হয়েছিল, আমি বলছি না যে সব ঠিক ছিল, এবং আমরা আমাদের বুকের পাটা আছে বলবার জন্য যে কি বোঝাবুঝির ভুল হয়েছিল। আমাদেরই ওই হিম্মত আছে, বুক চিরে আমরা দেখতে পারি বুকের মধ্যে কোন দুর্বলতা আছে কিনা, বলতে পারি কি আছে, কে আছে ভুল করেনি পৃথিবীর ইতিহাসে। মানুষ মাত্রই ভুল করে, সে নেতা হতে পারে, সে সাধারণ মানুষ হতে পারে, বা সমষ্টিগতভাবে সব মানুষ হতে পারে। এবং আমরা বলছি যে আমরা জানি জমি একটা সংবেদনশীল ব্যাপার কৃষকের কাছে। কারণ কৃষক কি ভাবে, জমি আমার এইটুকু আছে, যা হোক করে খাচ্ছি, ধান করি, কে আলু করি, কি কিছু করি, এটা করি ওটা করি, এইটা আছে, এইখানটায় আমার আছে একটা বসত বাড়ি আছে, এখানটায় একটা কুড়ে ঘর হয়তো আছে, সেখানে আছি আমি, এই যে ঘরের গাদা এইটা আছে, এই যে বাড়ি এইটা আছে, তার সামনে হয়তো একটা ঝিঙের গাছ লাগিয়েছেন, মাচা লাগিয়েছেন, ঝিঙের হচ্ছে, কেউ কুঁদি লাগিয়েছে, সেটা হচ্ছে, কিছু না কিছু হচ্ছে। তারপরে একটা জবা গাছের ফুল আছে, কি কিছু না কিছু আছে, এই তো জবা ফুল গাছ কি এটা ওটা একটা কিছু আছে। তো এইটা আমার যদি চলে যায়, উনি একটু অনিশ্চিত বোধ করেন। সেই জন্য আমরা বলেছিলাম, আমরা আবারও বলছি যে যেখানে মানুষ বাস করেন তাদের বসত বাটি, যেখানে মানুষ কাজ করেন, চাষ হয়, যেখানে ফসল হয়, সেই জমিতে আমরা হাত দিতে চাই না, সেই জমিতে আমরা হাত দিতে চাই না। আর যেখানে জমি নেব আমরা, যেখানে দরকার হবে, দরকার খুব হবে আমার মনে হয় না, আমরা যে জমি আমরা যেটা রেখেছিলাম, যে মুখ্যমন্ত্রী বলছেন ওর ল্যান্ড ব্যাংক আছে, কোথা থেকে ব্যাংক পেলেন আপনি? ও একটা সব জায়গায় ব্যাংক ব্যাংক বলেন, এমপ্লয়মেন্ট ব্যাংক বেকারদের জন্য। আর এই মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম কতজন নাম লিখিয়েছে আপনার ব্যাংকে? প্রায় 18 লাখ। কাজ কজন পেয়েছে? 1007 জন। আপনি ভাবুন, 18 লাখকে উনি ব্যাংকে রেখে দিয়েছে, ব্যাংকে আছে কিন্তু সুদে আর টাকা পাওয়া যাচ্ছে না, এই অবস্থা হয়েছে ব্যাংকে। জমি ব্যাংক ঠিক আছে, হয়তো আমরা জমি যা চিহ্নিত করে রেখেছিলাম, ওই জমি হয়তো ওইটা করলে যথেষ্ট হবে, আর যেগুলো পড়ে আছে, শিল্প পালিয়ে গেছে, সেগুলো করলে যথেষ্ট হবে। কৃষকের আমরা এটা বারবার বলি, শিল্প আমাদের ভিত্তি, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কারণ কোথাও শিল্প হয়নি যেখানে কৃষির ভিত্তি তৈরি হয়নি। হ্যাঁ, দু একটা ব্যতিক্রম আছে। সিঙ্গাপুর আপনি যদি যান, একটা শহর মানে একটা দেশ, এইটুকু দেশ, সেটা সঙ্গে তুলনা হয় না। ওই বাড়ির উপরে বাড়ি, বাড়ির উপরে বাড়ি, আরে 60 তলা বাড়ি, 70 তলা বাড়ি। মুখ্যমন্ত্রী গেছিলেন ওখানে বেড়াতে, ওইখানে সিঙ্গাপুরে, কেন গেছিলেন আমি জানি না, কিচ্ছু আনতে পারেননি, কিচ্ছু, ওর যাওয়া আসার খরচা ওঠেনি, 1 পয়সা ওঠেনি। লন্ডনে গেছিলেন টেমসে বেড়াতে, শিল্প আনতে, আর এখান থেকে তাড়াচ্ছেন, আর লন্ডন যাচ্ছেন আপনি, সিঙ্গাপুর যাচ্ছেন শিল্প আনতে, প্রধানমন্ত্রীর সঙ্গে কম্পিটিশন করে। উনি 20 দিনে একবার যান, উনি হয়তো বছরে 2 বার যান, আমি জানি না এর আগে যাবেন কিনা, আবার যা যাওয়ার চলে যান, এরপরে আপনাকে আর বিদেশ যেতে হবে না, আপনি দেশের বাইরে যেতে হবে। আমি বলছি সেই জন্য যে কৃষির ভিত্তি ছাড়া শিল্প কোথাও হয় না। কৃষক আমাদের বেশিরভাগ মানুষ, তাদের যদি হাতে পয়সা না থাকে এই শিল্পের জিনিস কিনবে কে? আমার দেশের শিল্পের বাজার কোনখান থেকে হবে? বামফ্রন্ট সরকার 34 বছরে তার সবচাইতে বড় কৃতিত্ব হলো ওই কৃষক যার জমি ছিল না, যে বর্গাদার তার অধিকার ছিল না, সে নিজের জমির উপরে শক্ত পায়ে দাঁড়িয়েছিল, মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সিদ্ধারা সোজা করে চোখে চোখ রেখে জমিদার মহাজনদের সঙ্গে কথা বলতে শিখেছিল। আর চালে আমরা 1 নম্বর হয়েছিলাম, পাটে তো আমরা 3 ভাগের 2 ভাগ, তার চাইতে সারা দেশে যা হয় তা করি আমরা। কি বলে, মাছে 1 নম্বর হয়েছিলাম, সবজিতে আমরা 1 নম্বর হয়েছিলাম, আমরা আলুতে 2 নম্বর, উত্তরপ্রদেশ 1,
অনেক বড় রাজ্য, আমি বললে এসব ফিরিস্তি শেষ হবে না। গাছেও আমরা 1 নম্বর। গাছ রাস্তার ধারে যত গাছ আছে, আপনি এধারে ওধারে দেখবেন সামাজিক বনসৃজনে যত গাছ লাগানো হয়েছে, বাম ফ্রন্ট বাম ফ্রন্ট বাম ফ্রন্ট, একটাও আপনি লাগান। আপনি কোথায় কলকাতায় আপনার বাড়িতে কালীঘাটে হয়তো লাগিয়ে থাকবেন, আর এখানে ওখানে দুটো পুঁতে থাকবেন, আর কোথাও কিছু করতে পারেননি আপনি। আমি বলি আপনি যেখানে দাঁড়ান পশ্চিম বাংলায়, আপনি সামনে তাকান, আপনি পেছনে তাকান, আপনি ডান দিকে তাকান, আপনি বাম দিকে তাকান, সে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম বাংলার যেখানে তাকান যা দেখবেন বাম ফ্রন্ট বাম ফ্রন্ট। 34 বছর 34 বছর 34 বছর। আর আপনার রাজত্ব যদি দেখতে হয় কি, আমি বাবার বলি ওপরের দিকে তাকাবেন, মহাশূন্য, ফাঁকা, জিরো, বিরাট, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। খালি হয়ে যায় কোথায় নীল রং আর সাদা রং লাগিয়েছে, কোথায় আমরা শুরু করেছিলাম শেষটা আপনি এটা ওটা করেছেন, সেটা করেননি আমি তা বলবো না। অনেক জিনিস যেরকম কিচ্ছু করেননি, বাকি যেটা একটু একটু বাকি ছিল, কিন্তু আগের এত যে করলাম সেই প্লেট তুলে দিয়ে এইখানে ওখানে একটা প্লেট বসিয়ে দিয়েছে।